আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। সাদ্দাতকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ইতিহাস পড়লে দেখবেন যুগে যুগে জালেমদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। বর্তমানেও যারা একের পর এক জুলুম করছে, মনে করতেছে আমাকে আল্লাহ ছেড়ে দিছে, মনে রাখতে হবে যদি তওবা নসিব না হয়, এই ছাড় দেওয়াটাই আপনার জন্য পরকালে আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো পথ সামনে খোলা থাকবে না। এই বাংলাদেশে উলামায়ে কেরামকে নিয়ে যারা বেশি লাফালাফি করত, আল্লাহ তাআলা জাতির সামনে তাদেরকে অপমান আর অপদস্থ করে ছেড়েছেন। কথা বলুন ঠিক কিনা? টাকলা মুরাদ খুব লাফালাফি করেছে উলামায়ে কেরামকে নিয়ে, অডিও কল ফাঁস হয়েছিল। জাতির সামনে সে এখন লজ্জায় মুখ দিতে পারে না। যুগে যুগে এরকম যারা ছিল, কয়েকদিন আগে দেখেছেন আপনারা, ওই ডিআইজি হারুনুর রশিদ উলামায়ে কেরামকে নিয়ে খুব লাফালাফি করেছে। আল্লাহ তাআলা আজকে জাতির সামনে তাকে ল্যাংটা করে ছাইরা দিয়েছে। কথা বলুন। পোলাপানের মোবাইলে সার্চ করে দেখেন, আর উলঙ্গ ভিডিও পাওয়া যায়। বর্তমানে আমরা এমন একটি সময় পার করছি যখন পৃথিবীর সমস্ত মুসলমান বিভিন্নভাবে পেরেশানি, বালা মুসিবত, বিপদ আপদের শিকার, জুলুম, নির্যাতন, অন্যায় এবং নিষ্পেষণের শিকার সারা বিশ্বের মুসলমান। এই জন্য আমি আজকের আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, এই যে বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো কেন আসে এবং সেই বিপদ আপদ, বালা মুসিবতে আমাদের করণীয় কি। কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদেরকে কি করতে হবে, এ সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে মানুষের যেমন খুশি, আনন্দ, উৎসব, এটার বিভিন্ন উপলক্ষ আসে, ঠিক তেমনিভাবে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ বেদনার মুহূর্ত, এগুলোও মানুষের জীবনে আসে। এই পৃথিবীতে এমন একজন মানুষও পাওয়া যাবে না যার জীবনে শুধুমাত্র সুখ আর শান্তি ছিল। একজন মানুষও নেই। পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এমন একজন মানুষও থাকবে না যার জীবনে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এমন একজন মানুষও নেই। পৃথিবীর প্রতিটা মানুষের জীবন সুখ, দুঃখ, হাসি, কান্না, দুঃখ, বেদনা, এগুলো মিলিয়ে। এমনকি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, এমন একজন নবীও ছিলেন না যার জীবনে শুধু সুখ আর সুখ। বরং প্রতিজন নবী আল্লাহর পক্ষ থেকে বিভিন্নভাবে বালা মুসিবত, দুঃখ, বেদনা, যন্ত্রণা, কান্না আর বেদনার শিকার হতে হয়েছিল। এটা পৃথিবীর নিয়ম। তবে পরকালে মানুষের শুধুমাত্র দুইটা অবস্থা হবে। যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে সেখানে কোনো কিছু নেই। সুবহানাল্লাহ বলেন। আর যারা জাহান্নামী হবে, ওই জাহান্নামী যারা হবে তাদের শুধু কষ্ট আর কষ্ট, ওখানে শান্তি বলতে কিচ্ছু নেই। এটা হলো পরকালীন অবস্থা। যারা জান্নাতি তাদের শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, এখানে দুঃখ বলতে কিচ্ছু নেই। হিংসা, ফাসাদ, মারামারি, ঝগড়াঝাটি কিচ্ছু নাই, খালি সুখ, শুধু শান্তি। আল্লাহ আমাদের সবাইকে এই দলের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করুক, আমিন বলেন। আর দ্বিতীয় গ্রুপ যারা জাহান্নামী হবে, তাদের জীবনে সুখ বলতে কিচ্ছু নাই, খালি দুঃখ আর দুঃখ। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক, আমিন বলেন। এই যে দুনিয়াটা, মাঝখানে পৃথিবী,
এটাই হচ্ছে এমন একটা জায়গা, এখানে মানুষের জীবনে সুখ আসে, দুঃখ আসে, হাসিও আসে, কান্নাও আসে, রাজপ্রাসাদেও থাকে, আবার মাঝে মধ্যে জেলের মধ্যেও থাকে, একই ব্যক্তি। এটা পৃথিবীর নিয়ম, এটা যে কারো ক্ষেত্রে হতে পারে। এগুলোকে বলা হয় মাসাইব, বালা মুসিবত, বিপদ। এই যে বিপদ আপদগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, এই বিপদ আপদ কেন আসে, কি কারণে আসে, আসার পিছনে রহস্য কি, আল্লাহ তাআলা কি এমনি দেয় কিনা, এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনব এবং পরবর্তীতে এই বিপদ আপদ থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, বিপদ আপদ আসবে, করণীয় কি, কি করতে হবে, এখান থেকে উদ্ধার কিভাবে পাবো, কিভাবে জাতিকে উদ্ধার করতে হবে, নিজেরা কিভাবে মুক্তি পাবো, এই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যেন সকলের জন্য উপকার হয় এমন কথা জবান থেকে বের করে দেন, সকলে বলে না আমিন। প্রথমেই জানবো বিপদ আপদ কেন আসে। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মানুষের উপর বিপদ আপদ আসে শুধুমাত্র একটি কারণে না, এর বিশেষ কয়েকটি কারণ আছে। আমি আপনাদের সম্মুখে মোটামুটি 4টা কারণ আলোচনা করব ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষের উপর বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে এই 4 কারণের কোনো এক কারণে আসে। 1 নাম্বার কারণ, মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন পরীক্ষা করার জন্য। ভালো করে সবাই কথাগুলো বোঝার চেষ্টা করুন। 1 নাম্বার কারণ, বিপদ আসে কেন? মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। বিপদে পড়ে বান্দা আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা এটা হারিয়ে ফেলে কিনা, বিপদে পড়ার পরে আল্লাহর প্রতি তার ধারণাটা কি হয়, বিপদে পড়ার পরেও সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় কিনা, সুখের সময় যেরকম আল্লাহকে শ্রদ্ধা ভরে স্মরণ করত, বিপদে পড়লেও সেভাবে করে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্যই আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে থাকেন। তবে বিপদ এটা একটা শব্দ, বিপদ এটার ব্যাখ্যা হচ্ছে বিপদের কোনো কুল কিনারা নাই। বিপদ যেই কোনোভাবে আসতে পারে, নির্দিষ্ট একভাবে কখনো বিপদ আসে না। যেমনি আসুক, বিপদ হইলেই হয়েছে। এই যে বিপদ আসে মানুষের উপরে, 1 নাম্বার কারণ পরীক্ষা স্বরূপ। দলিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার ভাইরা, সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করি বিশাইইন, কিছু জিনিসের মাধ্যমে। 1 নাম্বার মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি। এটা একটা বিপদ, মানুষের মধ্যে ভয় তৈরি হয়, বিভিন্নভাবে ভয় হতে পারে, ভূমিকম্পের কারণে ভয় হতে পারে, বিভিন্নভাবে ভয় মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। আল্লাহ বলেন, এটা আমার পক্ষ থেকে একটা পরীক্ষা। মিনাল খাউফি, ভয় ভীতির মাধ্যমে। 2 নাম্বার ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে মাঝে মধ্যে অভাবে ফেলায় দেই, তোমার ঘরে খাবার থাকে না, এটা আমার পক্ষ থেকে কখনো তোমার জন্য পরীক্ষা। আমি দেখতে চাই আমার বান্দা ক্ষুধায় পড়ে আমি আল্লাহকে গালি দেয় কিনা। 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি কখনো কখনো মানুষের জীবনে বিভিন্ন বিপর্যস্ততা নিয়ে আসি কয়েকটা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার মিনাল আমওয়ালি, সম্পদের বিপর্যস্ততা। ব্যবসা যাচ্ছে, ব্যবসার মধ্যে ভালো না, একের পর এক শুধু বিপদ আর বিপদ, ব্যবসা লস,
2 নাম্বার ওয়াল আনফুস, মানুষের জীবনের মধ্যে বিপর্যস্ততা দিয়ে দেই। অসুস্থতা, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, একের পর এক নিজের উপর বিপদ, রোগ বালাই পিছনে ছাড়ে না। সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেল, পানিতে পড়ে মারা গেছে, অসুস্থ হয়ে কলেজার টুকরা সন্তান মরে গেছে। আল্লাহ বলেন তোমাদের এই বিপর্যস্ততা দেই তোমাদের জানের উপর দিয়ে, এটাও আমি আল্লাহর পরীক্ষা। 3 নাম্বার ওয়াসসামারাত, কখনো তোমাদের ফলমূলের উপর দিয়ে বিপর্যস্ততা দেই। তাহলে মোটামুটি কয়টা জিনিসগুলো? 1 নাম্বার ভয়ভীতি, 2 নাম্বার আল্লাহ বলেন ক্ষুধা, 3 নাম্বার হচ্ছে সম্পদের বিপর্যস্ততা, 4 নাম্বার হচ্ছে মানুষের জীবনের বিপর্যস্ততা, 5 নাম্বার তোমাদের ফলমূলের বিপর্যস্ততা। কত সুন্দর করে কৃষক ক্ষেত লাগাই আসলো, ধান সব কিছু হয়েছে, কিন্তু যেই দিন ধানগুলো কাটবে এর আগে শিলাবৃষ্টিতে সব কিছু শেষ হয়ে গেল, সমস্ত ধান শেষ। খেজুর বাগান পেকে গিয়েছে, খেজুর কাটবে সকালবেলা, রাতের বেলায় ভারী বর্ষণ হয়ে সমস্ত খেজুর ঝরে গেল। আলু লাগাইছেন, আলুগুলো হয়ে গেছে, এর মধ্যে বৃষ্টি হয়ে সমস্ত আলু পচে শেষ। এমন বিপদ আমাদের মধ্যে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন সময় বিপদ দেই। কখনো তোমাদের সম্পদের মধ্যে বিপদ দেই, কখনো তোমাদের জানের মধ্যে বিপদ দেই, কখনো তোমাদের ফলের মধ্যে বিপদ দিই। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা বিপদের কথা উল্লেখ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষকে জানায়া দেন এই সমস্ত বিপদ আপদ আসার পরে যারা নাকি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। পড়ুন সুবহানাল্লাহ। বিপদ মানুষের জীবনে আসবে, বিপদ মুক্ত কেউ নয়, সবার জীবনে বিপদ আসবে। নবীদের জীবনেও বিপদ এসেছিল, কিন্তু পার্থক্য হচ্ছে যারা ধৈর্য ধরবে তাদেরকে আল্লাহ তাআলা বিশাল প্রতিদান দিবে, যারা ধৈর্য ধরতে পারবে না তাদের উপর আল্লাহর গজব আরো বেশি করে আসবে। তাহলে 1 নাম্বার কারণ পাওয়া গেল, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়ে বিভিন্নভাবে এই যে বিপদের মধ্যে ফেলি, কিসের কারণে? পরীক্ষা স্বরূপ। দেখি বান্দার অবস্থাটাকে, দিলের হালত কি বান্দার, পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফ 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে পরীক্ষা করি। বিল হাসানাতি, কখনো ভালো জিনিস দিয়ে পরীক্ষা করি, ওয়াবিস সাইয়্যাতি, কখনো খারাপ জিনিস দিয়ে পরীক্ষা করি। আমি পৃথিবীর মানুষকে সবসময় মন্দ জিনিস দিয়ে পরীক্ষা করি না, পৃথিবীর মানুষকে ভালো জিনিস দিয়েও পরীক্ষা করি, আবার মন্দ জিনিস দিয়েও পরীক্ষা করি। ব্যবসার মধ্যে ভালো, প্রতিনিয়ত লাভ আর লাভ, চাকরিতে ভালো, প্রমোশন আর প্রমোশন। আমি আল্লাহ তাআলা তোমাকে ভালো দিয়েও পরীক্ষা করি। সন্তান দিলাম, সবাই ভালো শিক্ষিত হয়ে গেছে, পৃথিবীতে তুমি একজন সফল মানুষ, সবাই তোমাকে বাহবা দেয়। আল্লাহ বলেন এটাও তোমার জন্য পরীক্ষা। আমি আল্লাহ দেখি তুমি এত নিয়ামত পাওয়ার পরে তোমার কন্ডিশন কি, তুমি কি অহংকারী হয়ে যাও কিনা, নাকি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করো। আমি এটা দেখার জন্য এইভাবেও তোমাদেরকে পরীক্ষা করি। আবার মাঝে মধ্যে বিসাইয়াতি, খারাপ জিনিস চাপায়া দিই। সন্তান মাদক সেবায় আসক্ত হয়ে গেছে, বাবা মার জন্য বিশাল বড় বিপদ। ব্যবসায় লস, বিপদ। চাকরি নাই, দিন দিন প্রমোশনের তুলনায় ডিমোশন হচ্ছে, বিপদ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এভাবে পরীক্ষা করি। কেন করি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি এরকম ভাবে মানুষকে পরীক্ষা করি যেন মানুষ তার অপরাধ থেকে আল্লাহর দিকে ফিরে আসে। ভালো জিনিস দিয়েও মানুষকে আল্লাহ পরীক্ষা করেন,
খারাপ জিনিস দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। উদ্দেশ্য কি? যেন মানুষ তার অন্যায় পথ পরিবর্তন করে যেন সে নেকের দিকে ফিরে আসে, আখেরাতের ভয় যেন তার অন্তরে আসে, আল্লাহর দিকে যেন ফিরে আসে। এই জন্য আমি তাদেরকে পরীক্ষা করে থাকি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম বিপদ আপদ নিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি। বান্দা শোনো, শুধুমাত্র বিপদ আপদ তোমার জন্য বিপদ নয়, বরং সেই বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উপযুক্ত হিসাবে গড়ে তুলি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা যতক্ষণ পর্যন্ত তার দলের জন্য ত্যাগ স্বীকার না করে সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। যে বেশি তার দলের জন্য জেলে যায়, মায়ের খায়, সে পরবর্তীতে দল ক্ষমতায় আসলে সে চেয়ার, সম্মানের চেয়ার পাওয়ার যোগ্যতা রাখে, কারণ সে দলের দুর্দিনে দলের জন্য কাজ করেছে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে তোমাকে জান্নাত দেব এমনি এমনিতেই তো দেব না। শুধু সুখে থেকে সব সময় যদি আল্লাহরে ডাকো, এটা তো হইল না, এটা তো কোনো নিয়ম হলো না। এই জন্য আমি আল্লাহ তাআলা ইচ্ছা করে তোমাকে মাঝে মধ্যে এরকম বিপদের মধ্যে ফেলাইয়া দেই। সম্পদের বিপর্যস্ততা, নিজের নফসের বিপর্যস্ততা, সম্পদ মাল, তোমার ধন সম্পদ, ভয় ভীতি, নিজের নফসের হত্যাও হতে পারে। এরকম বিপর্যস্ততা দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি তুমি হতে পারো কিনা এটার জন্য পরীক্ষা করি। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করে ফেলবে? আম হাসিবতুম, ধারণা করছো, আন তাদখুলুল জান্নাহ, আল্লাহর এত সুন্দর জান্নাতে তুমি ঢুকে যাবে এমনি এমনিতেই। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে কে জিহাদ করে, আল্লাহর জন্য কে সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়, এটা আল্লাহ তাআলা জানবেন না? এমনি এমনি দিয়া দিবেন। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং বিপদ আসার পরে কে ধৈর্য ধারণ করে, আল্লাহ এইটা পরীক্ষা না করেই জান্নাত দিয়ে দিবে। এই রকম ধারণা যারা করে তারা সবচেয়ে বড় বোকা। কথা বলুন ঠিক কিনা? বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ বলেন তার মানে তুমি জান্নাতের জন্য উপযুক্ত হয়ে গেলা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কি বলেন? বিপদ আসে নাই? কথা বলেন, আসে নাই বিপদ? নবী বিপদ আসে নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত বড় বিপদ! 40 দিন পর্যন্ত সমুদ্রের অতল গহ্বরে মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় রাখছেন। এটাই বিপদ না? পরিবার থেকে, সন্তান থেকে, সব কিছু থেকে আলাদা। দুনিয়ার জেলখানা নিলে তো আপনি আলো বাতাস দেখতে পারেন, জানালা আছে মধ্যে, আর মাছের পেটের মধ্যে ঢুকায় সেই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অন্ধকারের ভিতরে অন্ধকার আমি তাকে ঢুকাইছি। তার মানে পানির নিচে যত যাবেন তত বেশি অন্ধকার। বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, সময় থাকলে আপনাদেরকে শোনাইতে পারতাম। আমরা যে পানির মধ্যে ডুব দেই, পানির কয়েকটা স্তর পর্যন্ত, এই যে আকাশের মধ্যে 7 রং ভাসে, এই 7 রঙের ওই রঙগুলো ওইখানে দেখা যায়। খেয়াল করে দেখবেন, কখনো হাত দেখবেন লাল, নীল, হলুদ, সবুজ, এরকম 7 রং হয়। ওইটা একটা সীমানা আছে 10-15 ফিট পর্যন্ত। এরপরে যখন আপনি নিচের দিকে যাবেন শুধু অন্ধকার আর অন্ধকার। তখন পানির মধ্যে আপনি হাত দিলে আর লাল দেখবেন না, নীল দেখবেন না, কালো দেখবেন, শুধু কালো আর কালো, অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যেই জায়গায় ঢুকাইছি, যখন উনি লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়েছিলেন, বিশাল বড় এক মাছ ওনাকে আস্ত গিলে ফেলছে। মাছের পেটের মধ্যে কোনো লাইট আছে? লাইট নেই। কোনো মাছে থাকতে পারে, তো ওই মাছে ছিল না। এমন অন্ধকার পেটের ভিতরে, শ্বাস ছাড়বে এরকম ব্যবস্থাও নাই, লাড়াছাড়া দিব এরকম ব্যবস্থাও নাই। ওই মাছের পেটের মধ্যে উনি ঢুকছেন, মাছে ওইটাকে হজম করতে পারতেছে না, কারণ নবী তো, ওনাকে যদি হজম করে ফেলে তাহলে তো কারবার শেষ। এটা তো হবে না। মাছে হজমও করতে পারতেছে না, মাছের পেটের মধ্যে কি যন্ত্রণা। আমরা মাঝে মধ্যে বেশি দাওয়াত খেলে, গোস্ত বেশি খেয়ে যখন হজম হয় না, কি পেটে ব্যথা, গ্যাসের ট্যাবলেট খাই, ইনু খাই, ওইটা খাই, পানি বেশি খায়, হজম তো ওইটা জানা, ওদের পেটের ভিতরে বুটবুট ফুটফুট করতে থাকে, কি যন্ত্রণা। ঘুমায় শান্তি নাই, বইয়ে শান্তি নাই। মাছে তো এমন বিপদে পড়ছে,
নবীকে গিলে ফেলছে, এখন তো হজম হয় না, আবার বাইরেও করতে পারে না, আল্লাহর নির্দেশ। মাছের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে আর দৌড়াদৌড়ি, আর মাছে তো দৌড় দিয়ে উপরে ওঠে না, গভীর জলের মাছ, সমুদ্রের মাছ, ও শুধু নিচের দিকেই গেছে। এক একটা সমুদ্রের গভীরতা কতটুকু, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ভালো জানেন। এত গভীর সমুদ্র, ওই নিচে অন্ধকার অন্ধকার অন্ধকার, মাছ চলে গেছে একেবারে মাছের তলায় গিয়ে বসে রয়েছে, বালুর চরে নিচে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইউনুস পয়গম্বরকে এই অন্ধকারের ভিতরে অন্ধকার, এক সমুদ্রের পানির অন্ধকার, দ্বিতীয় হচ্ছে মাছের পেটের অন্ধকার, এই অন্ধকারের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, সেই পরীক্ষার মধ্যে তিনি ফার্স্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি যদি আমাকে এখান থেকে মুক্তি না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আপনি আমাকে বাঁচান। ওই বিপদের মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 40 দিন পরে আমি আল্লাহ তাআলা আবার সুস্থভাবে ওই সমুদ্রের চরে নতুন জীবন দিয়ে ফিরিয়ে দিয়েছি। বালা মুসিবত মানুষের উপর আসলে, ধৈর্য ধরলে জান্নাতের উপযুক্ত হিসেবে আল্লাহর কাছে সে কবুল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, সকলের জীবনে একের পর এক মুসিবত, বালা মুসিবত, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে ছিল। এগুলো ঘটনা বলতে গেলে কয়েক মাস খালি ওই ওয়াজেই লাগে। কি কি বালা মুসিবত নবীদের উপর আসছে, এক একজন নবী, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, শেষ পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবনও বালা মুসিবত থেকে খালি ছিলেন। পদে পদে বালা মুসিবতের শিকার হয়েছেন, কিন্তু ধৈর্য ধারণ করেছেন। যে কথা বলছিলাম, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থেকেই ওখানে পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি জালেম, নিজের উপর অন্যায় করেছি, জুলুম করেছি, এটা শাস্তি আপনি আমাকে দিয়েছেন, আমরা দয়া করে মাফ করেন। আল্লাহ তাআলাকে যখন স্মরণ করছেন, সেখানে গিয়েও আল্লাহ তাআলা ওনাকে সেই গভীর বিপদ থেকে, মাছের পেট থেকে বের করে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরীক্ষা আসে মানুষকে, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে মানুষকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এটার দলিল দিতেছি। 1 নাম্বার, বিপদ আসার কারণ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি ধারণা করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেরকম বিপদ গিয়েছিল সেই বিপদ আসবে না? তোমাদের পূর্ববর্তীদের উপর বিপদ এসেছিল, মাসাতহুমুল বা'সা, তাদেরকে অভাব অনটন গ্রাস করেছিল, খাদ্য নাই, দিনের পর দিন না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। তুমি কি মনে করছো সব সময় মজার মজার বিরিয়ানি খেয়ে জান্নাতে যাইবা? না না, এরকম হবে না। মাঝে মধ্যে তোমার মধ্যেও কিন্তু এরকম সম্পদের বিপর্যস্ততা চলে আসবে, তোমার মধ্যে অর্থনৈতিকভাবে অভাব অনটন চলে আসবে। ওয়াদ-দাররাব, তোমাদের উপর বিভিন্ন কঠিন বিপদ চাপায়া দেওয়া হবে। পূর্ববর্তীদের উপর এগুলো এসেছিল। ওয়া যুলজিলু, তাদের উপর পুরো পৃথিবীকে কম্পিত করা হয়েছিল, একের পর এক ভূমিকম্প হয়েছিল, বিল্ডিংগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এরকম বিপদ তোমাদের উপরে এসেছিল পূর্ববর্তীদের উপরে। আল্লাহ বলেন, এই বিপদ যতদিন পর্যন্ত তোমাদের উপরে না আসবে ততদিন পর্যন্ত তোমরা কেউ জান্নাতি হবে না। এই বিপদগুলো একের পর এক সব তোমাদের উপরেও আসবে। তোমাদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই সমস্ত বিপদ আপদ আসার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা পর্যন্ত পেরেশান হয়ে গেছেন। আমার কথা না, আল্লাহ কোরআনে বলতেছেন,
হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু। বিপদ আপদ একের পর এক আসতে আছে বিপদ দেখা শেষ পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের সাথে যারা ঈমান এনেছিলেন, যারা সাধারণ ঈমানদার, তারা পর্যন্ত বলতেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আর কত ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো, আর কত না খাওয়ায় রাখলে আল্লাহ খুশি হবে, আর কত রক্তপাত হলে আল্লাহ খুশি হবে? আল্লাহর সাহায্য আসে না কেন? আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধরো, কারণ আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহ তাআলার সাহায্য তোমার খুব কাছাকাছি চলে এসেছে। যত বেশি ধৈর্য ধরবে তত বেশি আল্লাহর সাহায্য তোমাদের কাছে চলে আসবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের মধ্যে যে বিপদগুলো আসে, আমাদের উপর বালা মুসিবত আসে, এটা কখনো আসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। এতক্ষণ এটা শুনলাম। এখন আসেন 2 নাম্বার কারণ। আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দেন কখনো কখনো ওই ব্যক্তির মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন, তাদের মর্যাদা আরো বেশি বৃদ্ধি পেয়েছিল তখন যখন তাদের উপর বিপদ এসেছিল, বিপদে ধৈর্য ধারণ করেছেন। এরপরে এই পৃথিবীতে ভালো মানুষের উপরও বিপদ আসে, কি বলেন, আসে কি আসে না? সাহাবায়ে কেরামের উপর বিপদ এসেছিল, যুগে যুগে হাক্কানি উলামায়ে কেরাম যারা দ্বীনের ধারক বাহক, তাদের পরে একের পর বিপদের ধারাবাহিকতা আসতে আছে। অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, নিষ্পীষণের শিকার হচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন, খাবার নাই, টাকা নাই, অসুস্থ, বিভিন্নভাবে তাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে। এই যে বিপদগুলো তাদের উপর আসে, এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আল্লাহর কাছে বাড়ায়া দেন হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে আল্লাহর কাছে আরো বাড়ানোর জন্য বিপদ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সবচাইতে বালা মুসিবত আল্লাহ কাকে বেশি দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল আম্বিয়া, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসিবত আর পেরেশানি আল্লাহ তাআলা চাপিয়েছিলেন নবীদের উপরে। বলেন, নবীদের চাইতে ভালো মানুষ, আল্লাহর কাছের মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আরো কেউ আছে? আজকে অনেক সময় উলামায়ে কেরামকে জেলে নিলে কিছু কিছু মানুষ বলে, সে যদি ভালোই হতো তাহলে সে জেলে কেন? এরকম বলে কি বলে না? আরে জোরে বলেন, এরকম আছে না নাই? আরে ভাই, বুঝতে হবে এই পৃথিবীর নবীদেরকেও আল্লাহ তাআলা অসংখ্যবার তাদেরকে বিপদ দিয়েছেন। এমনও নবী আছে বিপদের উপর বিপদ, মৃত্যু পর্যন্ত তার উপর লাগিয়ে রাখছেন আল্লাহ তাআলা। কি বলেন, সেই নবীদেরকে অপরাধ ছিল? জোরে বলেন, অপরাধ ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা অপরাধে, কোনো রকম অপরাধ নাই, আল্লাহ কোরআনে বলছেন কোনো অপরাধ নাই তার। শুধুমাত্র একজন মহিলা জুলাইখা অভিযোগ করে তার স্বামীর কাছে, আজিজে মিসরের কাছে, অন্যায়ভাবে তাকে 7 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দী রাখা হয়েছে। 1 দিন 2 দিন না, 7 বছর। এই জেলখানার মধ্যে বন্দী রেখে ওনার মর্যাদাকে আল্লাহ তাআলা কমাইছেন না বাড়াইছেন? বাড়িয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল নিরপরাধ মানুষও মাঝে মধ্যে বিপদের শিকার হয়। আমাদের দেশেও নিরপরাধ মানুষও মাঝে মধ্যে জেলখানার মধ্যে যায়। উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, হকের কথা বলে, ন্যায়টাকে মানুষকে ন্যায় হিসাবে দেখা দেয়, এই কারণেও জেলে যায়। কিন্তু এই কারণে জেলে গেলে তার মর্যাদা বাড়ে, মর্যাদা কমে না। এটার হাজারো প্রমাণ আমাদের দেশের মধ্যেও আছে, কিন্তু এটা বোঝার মতো যোগ্যতা এই পৃথিবীর সবার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এটা শুধু তারাই বুঝে যাদের একটা সুস্থ মস্তিষ্ক, যাদের একটা পিওর খাঁটি দিল আছে, ওরাই বুঝে, বাকিরা বুঝে না। আল্লাহ তাআলা সবাইরে বোঝার তৌফিক দিক। সম্মানিত হাজিরিন, নবীজিকে প্রশ্ন করছেন সবচেয়ে মুসিবত আল্লাহ কাদেরকে দিলেন? নবীজি বলেন আল্লাহ তাআলা সবচেয়ে মুসিবত দিয়েছেন আল আম্বিয়া, নবীদেরকে। এরপরে কাদেরকে মুসিবত দিয়েছেন? আল্লাহর নবী বলেন সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যে মর্যাদার দিক দিয়া নবীর যত বেশি কাছে, আল্লাহ তাআলা তাকে তত বেশি মর্যাদা
তত বেশি পরীক্ষার মধ্যে ফেলে, আল্লাহ তত বেশি বালা মুসিবতের মধ্যে দিয়ে তাকে পরীক্ষা করেছে। পড়ুন সুবহানাল্লাহ। যার মর্যাদা আল্লাহর কাছে যত বেশি, আল্লাহ তাআলা তাকেও তত বেশি বিপদ আপদের মধ্যে ফালায়া পরীক্ষা করেন। দেখতে চান আল্লাহ তাআলা আমার বান্দা আমার জন্য কতটুকু পাগল পারা। এজন্য সাহাবায়ে কেরামের জীবনী পড়লে পাবেন অসংখ্য সাহাবায়ে কেরাম জীবনে কোনো রকম অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া কি পরিমাণ জুলুম আর নির্যাতন তাদেরকে করা হয়েছে। তাদের জুলুম নির্যাতনের বিবরণ শুনলে চোখের পানি অটোমেটিকলি গাল বেয়ে ঝরঝর করে পড়তে থাকে, অথচ তাদের জীবনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ অপরাধ খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? বর্তমান শুধু সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বললেন সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যে নবীর যত বেশি কাছের, যে যত বেশি আল্লাহর পেয়ারা, তার মহব্বত যত বেশি দিলের মধ্যে, তার বিপদ তত বেশি। যে যত বেশি কাছের তার বিপদ তত বেশি হয়। সাহাবায়ে কেরামের বিপদ বেশি ছিল। এর পরবর্তীতে উলামায়ে কেরাম, তার মধ্যে যার মহব্বত যত আল্লাহর প্রতি বেশি, কোরআনের প্রতি বেশি, দ্বীনের প্রতি বেশি, সাধারণ মানুষদের মধ্য থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যার প্রতি মহব্বত যত বেশি থাকে, আল্লাহর যত বেশি প্রিয় হয়, মাঝে মধ্যে আল্লাহ তাআলা তাকেই তত বেশি বিপদের মধ্যে ফেলে দেয়, তত বেশি বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন পরীক্ষা করেন। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, এরপরে দেখবেন তার বিপদ কাটে না, বিপদ আপদ যায় না। কিছু কিছু কুলাঙ্গার থাকে দোকানে বসে বসে সমালোচনা করে, আরে ও নামাজ পড়লে কি হবে, তাবলিগ করলে কি হবে, আরে ওর উপরে একের ওপর এক বিপদ লাগিয়ে রয়েছে, তার মানে এমন আল্লাহ তাআলার উপরে নারাজ হয়ে বিপদ দিচ্ছে। কিন্তু না, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বিপদ দিয়েছেন, হতে পারে আল্লাহ এটার মাধ্যমে তার মর্যাদা থেকে বাড়ায় কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে ধরায় দেবে। আর যারা বসে বসে অযথা সমালোচনা করে যে আল্লাহ তাআলা বিপদ দিছে, আমার তো কিচ্ছু কয় না, আমি যে কত আকাম কুকাম করি, আমাকে কেন ধরে না? মনে রাখতে হবে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ছাড় দেয়, ছেড়ে দেওয়ার জন্য না, ওই লোকটাকে আরো কঠিনভাবে শাস্তির আওতায় আনার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাকে ছেড়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? মালিক যখন ঘুড়ি উড়ায় আকাশে, ঢিল দিতে থাকে বাতাসে, ওর ওর যা, উঠছে উঠছে, তার মানে এই না তোমাকে আকাশে ছেড়ে দিলাম, সন্ধ্যা যখন হবে তোমার নাটায়ের সুতা আমি টেনে তোমাকে ঠিকই আমার হাতের কবজায় নিয়ে আসবো। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। সাদ্দাতকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ইতিহাস পড়লে দেখবেন যুগে যুগে জালেমদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। বর্তমানেও যারা একের পর এক জুলুম করছে, মনে করতেছে আমাকে আল্লাহ ছেড়ে দিছে, মনে রাখতে হবে যদি তওবা নসিব না হয়, এই ছাড় দেওয়াটাই আপনার জন্য পরকালে আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো পথ সামনে খোলা থাকবে না। আল্লাহ আপনাকে ধরবে, আল্লাহ আপনাকে ধরবে, ধরার জন্য এই পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করতেছেন, ভালো করে ধরার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জালেমদেরকে বলেন তারা যেন হাসতে থাকে, যেন পরবর্তীতে ভালো করে কাঁদতে পারে। আল্লাহর কোরআনের কথা, আপনি ওদেরকে ছেড়ে দেন, তারা হাসুক, শেষবারের মতো তারা হেসে নিক, যেন তারা পরবর্তীতে ভালো করে কাঁদতে পারে। আমরাও দেখেছি আমাদের দেশে, এই বাংলাদেশে উলামায়ে কেরামকে নিয়ে যারা বেশি লাফালাফি করত, আল্লাহ তাআলা জাতির সামনে তাদেরকে অপমান আর অপদস্থ করে ছেড়েছেন। কথা বলুন ঠিক কিনা? টাকলা মুরাদ খুব লাফালাফি করেছে উলামায়ে কেরামকে নিয়ে, তার এমন এক অডিও কল ফাঁস হয়েছিল, জাতির সামনে সে এখন লজ্জায় মুখ দিতে পারে না। যুগে যুগে এরকম যারা ছিল, কয়েকদিন আগে দেখেছেন আপনারা, ওই ডিআইজি হারুনুর রশিদ উলামায়ে কেরামকে নিয়ে খুব লাফালাফি করেছে। আল্লাহ তাআলা আজকে জাতির সামনে তাকে ল্যাংটা করে ছাইরা দিয়েছে। কথা বলুন। পোলাপানের মোবাইলে সার্চ করে দেখেন, আর উলঙ্গ ভিডিও পাওয়া যায়। এখন অপমান করে ছেড়েছেন আল্লাহ তাআলা। এখন অনেকে প্রশ্ন করবেন যে আল্লাহ তাআলা তারা এরকম কেন করলো, এটা তার জন্য অপমান। আর যাদেরকে সে বিভিন্ন চক্রান্ত করে বিপদে ফেলাইছেন, খোঁজ নিয়ে দেখেন আল্লাহ তাআলা তাদের সম্মান এখন আকাশচুম্বী করছেন, তাদের মর্যাদা মানুষের অন্তর থেকে কমে নেই। এই জন্য আমার ভাইয়েরা, মুসিবত আসে আমাদের উপরে, কখনো কখনো আল্লাহ সম্মান বাড়ায়। এই জন্য সাধারণ মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, উলামায়ে কেরাম, নামাজি মানুষ, আল্লাহর পথে চলে, এমন মানুষের উপর বিপদ আসলে কখনো ঘাবড়াবেন না। বুঝতে হবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইতে চাইতেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বিভিন্নভাবে বলেছেন মানুষকে আল্লাহ তাআলা কেন বিপদ দেন। 2 নাম্বার বিষয় গেল মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ বিপদ দেন। 3 নাম্বার,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ আপদ দান করেন মানুষের গুনাহের কারণে। এই পয়েন্টটা খুব ভালো করে শোনেন। আমাদের সমাজের মধ্যে গুনাহের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সমাজের এমন কোনো মানুষ নাই বর্তমানে গুনাহ করে না। সমস্ত শ্রেণীর মানুষেরা গুনাহ করতে করতে নিজের জীবনকে জর্জরিত করে ফেলেছে। এই গুনাহর কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সময় বালা মুসিবত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বালা মুসিবত প্রকাশ পেয়েছে সমস্ত বালা মুসিবতগুলো মানুষের হাতের কামাই। কথা বলুন ঠিক কিনা? যত মুসিবত আমাদের উপর আসে 3 নাম্বার কারণ আমরা নিজেরা সেটা কামাই করি। এই বিশ্বাস রাখতে হবে। মুসিবত সবার জীবনে আসে, কারো জন্য পরীক্ষা 1 নাম্বার যেটা গেল। 2 নাম্বার কারো জন্য আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইতে চান, এটাও কারো জীবনে হতে পারে। 3 নাম্বার যেই কারণে মুসিবত বেশি আসে সেটা হচ্ছে মানুষের গুনাহের কারণ। অযথা গুনাহ করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, নিয়মিত মানুষের হক নষ্ট করতেছে, মানুষের উপর জুলুম করতেছে, পেরেশানি করতেছে, মানুষকে হয়রানির উপর রাখতেছে মানুষকে। এই যে জুলুমগুলো যখন সমাজের মধ্যে বেশি হবে আল্লাহ তাআলা বলেন তখন আমি অটোমেটিকলি তোমাদেরকে শায়েস্তা করার জন্য আমার আসমান থেকে জমিন থেকে সব জায়গা থেকে তোমাদের উপর চতুর্দিক থেকে বিপদ চাপায় দেব। আমাদের সমাজের মধ্যে গুনাহ আছে না নাই? আছে। অনেক মানুষ আছে নিজেরা দিনের পথে চলতেছেন কিন্তু গুনাহ করতেছে, পারিবারিকভাবে গুনাহ হচ্ছে, সামাজিকভাবে গুনাহ করতেছে, নিজে ভালো পথে চলতেছে, সন্তান উল্টাপাল্টা করতেছে, এই ক্ষেত্রে তার কোনো মাথা ব্যথা নাই। নিজে ভালোভাবে চলতেছে, নামাজ পড়তেছে, তার স্ত্রী উল্টাপাল্টা চলতেছে, এটা যে একটা গুনার কাজ। তার স্ত্রী ব্যাপারভাবে চলতেছে, মানুষের সাথে হাসাহাসি করতেছে, রং তামাশা করতেছে, এটা যে একটা গুনার কাজ, এখান থেকে বাধা দিবে তো দূরের কথা, এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। অথচ এটার কারণেও সমাজের মধ্যে কি আসে? বিপদ আসে। সম্মানিত হাজিরিন, আজকে সময় শেষ। আজকে এই পর্যন্তই, আমাদের ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো চলবে। তাহলে আমরা আজকে যতটুকু জানলাম, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আমাদের উপর আসে 3 কারণে। 1 নাম্বার আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। সুখে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে। আবার যারা বিপদে সবর করে আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করে। আল্লাহ তাআলা তাকে সুখে ফালায়া পরীক্ষা করে যে বান্দা আমার প্রতি ঠিক আছে কিনা। 2 নাম্বার তার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এরকম করেন। 3 নাম্বার মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষের উপর বিপদ দেন। বর্তমানে যত বিপদ আপদ আমাদের উপর আছে এর 90%ই এই 3 নাম্বার কারণে আমাদের হাতের কামাই। আমরা ওজনে কম দেই, এগুলো সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ব্যবসায়িকরা ব্যবসার মধ্যে মালে মানুষকে ঠকাই, চাকরিজীবীরা তার দায়িত্ব পালন করতে গিয়ে তার মালিককে ঠকাই, মালিক তার শ্রমিককে ঠকায়। এগুলোকে আমরা অনেক সময় অপরাধী মনে করি, নিজেকে মনে করি আমি তো খুব ভালো। গুনাহ শুধু আরেকজনে করে, অথচ নিজের এই কাজগুলো যে মারাত্মক গুনাহ, সমাজ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, এটা সে মনেই করে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে। এজন্য এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। আজকে যতটুকু হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে নাই, যারা সুন্নত পড়ি নাই কাবলাল জুমার সুন্নত পড়ে গেল।